আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন একটু মনোযোগ সহকারে দেখেন এবং কয়েকটা সমীকরণ মেলান, দেখবেন আপনার হিসাব মিলে যাবেন। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার জনাব তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি তার সিদ্ধান্তেই অটল আছেন। নবম পে স্কেল উনি বাস্তবায়ন করবেন। উনি নির্বাচনের আগে বিভিন্ন সভা সমাবেশ বা নির্বাচনী ইশতেহারে যে সকল কথাগুলো উনি দিয়েছেন বা যে সকল কথা ওয়াদা জনগণের সাথে করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সকল ওয়াদা উনি বাস্তবায়ন করবেন। তাই যেভাবে হোক, নবম পে স্কেলের নানা দিক প্রতিবন্ধকতা আছে, সেটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, সৃষ্টি হচ্ছে, কিন্তু সমস্ত প্রতিবন্ধকতার শেষে জনাব তারেক রহমান বিএনপি সরকার ইনি নবম পে স্কেল বাস্তবায়ন করবেন, এটা অটল। এর বাইরে কোনো সিদ্ধান্ত নেই। তো এখানে দেখেন যে সেই সচিব কমিটি থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সভা সমাবেশ হচ্ছেন, কর্মকর্তা এবং কর্মচারীদের সুবিধা মতো যে সকল সুবিধা দিলে হয় তাদেরকে বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাজার অনুযায়ী সেই সকল সুবিধা কিন্তু কর্মচারীদের জন্য সেট আপ করছেন এবং এটাতে কিন্তু ওনার একদিক থেকে সায় আছে যে এভাবে হোক। এখন বিষয়টা দাঁড়িয়েছেন যে কিছু কিছু মানে ক্রুশিয়াল বলতে পারেন বা গুরুত্বপূর্ণ বলতে পারেন যে সিদ্ধান্তগুলো খুবই ক্রিটিক্যাল, যে কারণে এই ক্রিটিক্যাল সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সচিব কমিটি কিন্তু মন্ত্রিসভার উপরে নির্ভর করছেন। তারা একরকম সুপারিশ বা সুপারিশমালা জমা দেবেন, চূড়ান্ত সুপারিশ সেটা জুলাইয়ের শেষে। কিন্তু জনাব তারেক রহমানের মন্ত্রিসভার ওখানেই মূলত অনুমোদন দেওয়ার ব্যাপারে আলোচনা হবে যে আসলে কিভাবে এটা বাস্তবায়ন হবে। আর্থিক সক্ষমতা, আইনি প্রক্রিয়াতা এবং কারিগরি যে জটিলতাগুলো আছে এগুলো আরো 2 থেকে 3টা মিটিং যদি সচিব কমিটি করে, উচ্চ পর্যায়ের যে সচিব কমিটি, তাহলে এই ক্লিয়ারটা হয়ে যাবে। এখন কথা স্পষ্ট হলো এটাই যে জনাব তারেক রহমান তিনি চেষ্টা করছেন সমস্ত প্রতিকূলতা এবং সমস্ত প্রতিবন্ধকতা, জটিলতা, আইনি জটিলতা, আর্থিক জটিলতা, কারিগরি জটিলতা, দেশের আর্থিক সামর্থ্য সবকিছু মিলায়ে উনি চেষ্টা করছেন যে পে স্কেলটা বাস্তবায়ন হোক, সেটা 2 ধাপে হোক বা 3 ধাপে হোক, চেষ্টা করছেন যেটা সরকার বা দেশের উপর যাতে কোনো প্রকার প্রভাব না পড়ে। কারণ এই পে স্কেলটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার ব্যয় হবে, অতিরিক্ত ব্যয় হবে 1,06,000 কোটি টাকা। তো এটাও সরকারের দিক থেকে বড় ধরনের একটা আর্থিক চাপ পড়ে যায়। সেক্ষেত্রে এটা এটাকে কিভাবে আর্থিক ফান্ডিং যেটা আছে সেটা করতে হবে। আবার আপনার মনে করেন যে আইনি যে জটিলতা আছে এটাকে ক্লিয়ার করতে হবে, কারিগরি যে সফটওয়্যার জটিলতা আছে এটাও ক্লিয়ার করতে হবে। সব বিষয় মিলে আশা করছি আগস্টে আপনার গেজেট প্রকাশ হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।